এখনও জোটগতভাবে আমাদের ফর্মাল কোনো ডিসকাশন হয় নাই যে স্থানীয় সরকার নির্বাচনটা কি জোটে হবে নাকি এককভাবে হবে, এবং এককভাবে হলে আমরা দলগতভাবে কি সিদ্ধান্ত নিব সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। মাহফুজ আলম আপনাদের নিয়ে মাঝে মধ্যে লিখেন, দেখি এখন একসময়ের সহযোদ্ধা, সর্বশেষ সংসদের ভিতরে একরকম বাইরে একরকম, উনি একটা স্ট্যাটাস দিলেন আপনাদেরকে নিয়ে। তারপরে হাসনাত আবদুল্লাহর গাড়ি চাওয়াটা নিয়েও তিনি এক ধরনের কথা বলেছেন যে আমরা জুলাইয়ের স্পিরিট থেকে সরে যাচ্ছি। তো আপনাদের মধ্যে কি একটা বড় বিভেদ তৈরি হয়ে গেল কি আদর্শিক, নাকি এটা সামাজিক বিভেদ? মাহফুজ ভাই হয়তো এনসিপির যে বর্তমান স্ট্র্যাটেজি, রাজনৈতিক কৌশল, এটার সাথে তিনি একমত না। তিনি এটা পাবলিকলি বলেছেন যে জামাতের সাথে জোটে যাওয়া এবং এতদ সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়ে তিনি ভিন্নমত পোষণ করছেন, এবং তিনি একটা প্ল্যাটফর্ম রান করছেন, এবং এমনকি আরও আগে এনসিপিতে ছিলেন, তারা এখন এনপিএ নামের আরও একটা প্ল্যাটফর্ম আছে। তো অনেকে বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে মাহফুজ ভাইয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের পূর্ববর্তী আন্দোলনের সময়ও বিভিন্ন জায়গায় ইন্টেলেকচুয়ালি উনি আমাদেরকে সাপোর্ট দিতেন, এবং এখন তিনি মনে করছেন যে এনসিপির সাথে কর্মপদ্ধতিগত জায়গায় হয়তো একটা বিরোধ আছে বলে তিনি এখন ভিন্নমত পোষণ করছেন। তো এটাকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা করি, কিন্তু আলটিমেটলি আমরা মনে করি কিছু জায়গা যেখানে আমাদের সবার একটা বোঝাপড়া থাকা দরকার, এবং ন্যাশনাল ইন্টারেস্টে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়গুলোতে আই থিঙ্ক এটাতে একমত থাকলে আপনার হয়তো দল ভিন্ন হতে পারে, প্ল্যাটফর্ম আপনার সাথে আমার মতের মিল নাই থাকতে পারে, আমি হয়তো ভিন্নভাবে রাজনীতিটাকে দেখতে পারি বা করতে চাইতে পারি। তো সেটাকে আমরা সম্মান জানাতে চাই, সেটাকে আমরা কোনো বৈরিতার সম্পর্ক বা এখনও যে তেমন বৈরিতার সম্পর্ক আছে তা না। এখনও মাহফুজ ভাইয়ের সাথে আমাদের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের কথাবার্তা হয়, যোগাযোগ হয়, কিন্তু কিছু জায়গায় ওনার ডিসেন্ট থাকতে পারে, আমাদেরও থাকতে পারে ওনাকে নিয়ে, এবং বাকিদেরকে নিয়েও যারা গণঅভ্যুত্থানের সময় আমাদের সাথে ছিল এখন হয়তো আলাদাভাবে আছেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে হয়তো আমাদের সাথে মতের মিল হয় নাই বা হয় না। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক, হ্যাঁ, এটা পার্টির মধ্যেও হয়, বাইরে পার্টির মধ্যেও মাঝে মধ্যে তো সবার মত একরকম হয় না, অবশ্যই স্বাভাবিক। জামাত ইসলামের সাথে আপনাদের নির্বাচনী জোট হয়েছিল, সেই জোটের সাথে আপনাদের দল এবং জামাত ইসলাম এবং আরও যারা ছিল বিরোধী দলে তারা বসেছে। এই জোট একসাথে কতদিন পথ চলতে পারবে বলে মনে হয় আপনার? জোটটা এখন আছে আমার জানা মতে এই সংস্কার এবং বিচারের ইস্যুকে কেন্দ্র করে, এবং এটা নিয়ে আমরা একসাথে আমাদের রাজনৈতিক লড়াইটা চালিয়ে যেতে চাই, এবং একই সাথে সংসদেও যেহেতু ইস্যু অভিন্ন, সেখানে সংসদেও আমাদের সাংসদরা একসাথেই কাজ করছেন, এবং এর বাইরেও আমরা রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক কার্যক্রম একসাথে করে যাচ্ছি। এটা কতদূর পর্যন্ত চলতে পারে আসলে সেটা এটা তো আর দিন তারিখ ঠিক করে হয় না। না, কেন বলছি, দক্ষিণের মেয়র নির্বাচনের প্রার্থী হিসেবে আপনাকে জাতীয় নাগরিক পার্টির আপনার নাম ঘোষণা করেছে, আরও কয়েকটা জায়গায় ঘোষণা করেছে। তখনই প্রশ্ন উঠেছিল যে আপনারা কি জামাতের সাথে আলোচনা করে করলেন নাকি এককভাবে? তা আপনাদের দল থেকে বলা হয়েছে এটা জাতীয় নাগরিক পার্টি দিয়েছে, যদি সমঝোতা হয় তখন দেখা যাবে জোটের জামাতের সাথে। জামাত ইসলাম থেকেও নাম এসে শোনা যাচ্ছে, সাদিক কায়েমের কথা, আপনার আসনেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা দক্ষিণ থেকে, এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছে। আপনি কি বলবেন? জোটের ক্ষেত্রে এই সব কিছুই তো বিবেচনায় রেখে আসলে এটার একটা ন্যাশনাল কনসিকুয়েন্সও আছে জোট ভাঙা বা থাকার। আমরা জাতীয় নাগরিক পার্টি সারা দেশে এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। এখনও আমাদের স্থানীয় সরকার নির্বাচনের কোনো ডেট আসলে আমরা পাইনি। এটা কবে হবে আমরা জানি না। এটা কি আসলে 2 মাস পরে হবে নাকি 2 বছর পরে হবে? এবং বিএনপি সবগুলো জায়গায় প্রশাসক বসিয়ে দিয়ে গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে, এবং এই পরিস্থিতিতে এখনও জোটগতভাবে আমাদের ফর্মাল কোনো ডিসকাশন হয় নাই যে স্থানীয় সরকার নির্বাচনটা কি জোটে হবে নাকি এককভাবে হবে, এবং এককভাবে হলে আমরা দলগতভাবে কি সিদ্ধান্ত নিব সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। ফলে ইটস টু আর্লি টু সে। তবে আমার জায়গা থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাও সকলকেই আমি শুভকামনা জানাই। জাতীয় নির্বাচনের সময় অনেক অভিযোগ থাকা সত্ত্বেও একটা জায়গায় সবাই একমত যে যথেষ্ট সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে, কিন্তু এখন আমরা সেটার বলতে পারছি না যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে। কারণ আমরা শুনছি যে যিনি প্রশাসকের সিটে বসে আছেন তিনি মেয়র সিটে বসে মেয়র ইলেকশন করবেন। তো এটা প্রথমে একটা আনফেয়ার একটা হয়ে যায়, আপনি একজনকে চেয়ারে বসে ইলেকশন করাচ্ছেন।
তো এটা একটু চ্যালেঞ্জিং আর কি, এবার স্থানীয় সরকার নির্বাচনটা। এখানে জোটের ইকুয়েশন কী হবে সেটার সময় আসলে মোটামুটি এবং আমাদের মধ্যে ফর্মালি আলোচনা হলে, এখন পর্যন্ত জোটের আমাদের কোনো পর্যায়ে, আমি সর্বশেষ জোটের লিয়াজু কমিটির বৈঠকেও ছিলাম, সেখানেও এই বিষয়ে কোনো আলোচনা আমরা করিনি, কারণ এখনও সময়টা আসে নাই আর কি। সময় হলে আমরা ফার্দার ডিসকাশন করব এবং তার উপরে ভিত্তি করেই আসলে জাতীয় নাগরিক পার্টি তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।